আসসালামু আলাইকুম সবাইকে। আমি শামীম আছি ইটালি থেকে। বরাবরই আজকে আপনাদের মাঝে ইউরোপের বিভিন্ন ধরনের সৌন্দর্য তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে ইতালির গরজিয়া শহরে। চমৎকার একটি ছোট শহর এবং এখানে অনেক ধরনের সামাজিক সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মেলবন্ধন এই শহরটাতে আমরা লক্ষ্য করতে পারি। এখানে আশেপাশে অনেক দোকান আছে এবং যে দোকানগুলোতে আমি একটু আগে দেখলাম তাদের সংস্কৃতির একটা খুব জোরালো একটা স্পন্দন যারাকে বলে সেটা আমরা লক্ষ্য করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট আসে প্রত্যেক বছর এবং আনাগোনা থাকেই এখানে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোপিস, এগুলা খুবই চমৎকার এবং এই রাস্তাগুলাও খুবই চমৎকার দেখতে। মূলত আমরা যারা ইউরোপে থাকি এই রাস্তাগুলার মায়াতে পড়ে আমরা বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘুরে বেড়াই। এখানকার রাস্তাগুলোও খুব সুন্দর। দেখতে পাচ্ছেন উপরে লাইটিং সিস্টেম করা আছে, মূলত এগুলা রাতের বেলায় জ্বালিয়ে দেওয়া হয় এবং তখনকার সৌন্দর্যটা আরও অনেক বহুগুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন ইটের রাস্তা, খুবই মানুষ অল্প এখানে থাকে, তবে বাড়িঘর আছে, চমৎকার স্ট্রাকচার। এখানে বাড়িঘরে মানুষ থাকে, তারা মূলত তাদের ঐতিহ্যগুলাই এখানে তুলে ধরে। তাদের বাড়িঘরের ডিজাইন বলেন, রং বলেন, বিভিন্নভাবে তারা তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করে। এখানে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রায় 100 বছরের কম হবে না। তারপরেও তারা এই বিল্ডিংগুলো নতুন করে ভাঙে না এবং তৈরি করে না। আধুনিক স্টাইলে কোনো বাড়িঘর তারা তৈরি করে না, কারণ তারা তাদের ঐতিহ্যকে ভালোবাসে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে যদি এখানে একটু দেখাই, দেখতে পাচ্ছেন টিভি আছে, একটা ক্যান্ডেলগুলো আছে, এগুলো তাদের ঐতিহ্য। দেখতে পাচ্ছেন মূলত ইউরোপের এই রাস্তাগুলা অনেকে পছন্দ করে। কোনো কোলাহল নাই, কোনো যানজট নাই, মানুষ নিজস্বভাবেই তাদের জীবন যাপন করে। দেখতে পাচ্ছেন এখানে গাছ লাগিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর একটি জায়গা। এখানকার যারা স্থানীয় আছে তারা সাইকেল চালাতে পছন্দ করে। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে একটি গাছ রেখে দিছে, দেখতে অবাক লাগে। কুকুর। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্রাকচার। চারিদিকে খুবই নিস্তব্ধ, কোনো হর্নের শব্দ নাই। মানুষ কোনো বিরক্তি যে ফিল করবে তেমন কোনো কাম তারা করে না। এটা আসলে সবারই করা উচিত। আরেকজনের ক্ষতি হোক বা ডিস্টার্ব ফিল করুক সেদিকে আমাদের সবারই মনোযোগ দেওয়া উচিত। দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা।
আমরা রোড পারি হই, দেখি। এখনও এখানে ট্রাফিক নিয়মগুলো খুবই মেনে চলে এখানকার লোকজন। এটা আমাদের সবারই করা উচিত। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অনেকটাই দুর্ঘটনাটা কমে যায়। Tra 2 anni di nuovo Pordenone. দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের লোকজন খুবই কম। এখানে মসজিদের আজান আপনি শুনতে পাবেন না, তবে কোনো গির্জার আশেপাশে থাকলে অবশ্যই গির্জার ঘন্টার ধ্বনি আপনি শুনতে পাবেন। এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, তবে বরফ পড়ছে না। বরফ না থাকার পরেও মনে হচ্ছে একদম ফ্রিজের ভিতরে আছি, এত পরিমাণে ঠান্ডা। হ্যান্ড গ্লাভস পরেছি, তারপরেও হাত ঠান্ডা লাগে প্রচুর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলা শীতের মধ্যে সব ঝরে পড়ে যায়, এবং আবার যখন বসন্ত আসে তখন আবার নতুন করে গাছের পাতাগুলা জন্মায়। তখনকার দৃশ্যটা অন্যরকম লাগে। দেখতে পাচ্ছেন আপনারা রেস্টুরেন্ট আছে সামনে, এবং মানুষজন। এখানকার বিনোদন বলতেই আমি মনে করি রেস্টুরেন্ট, পার্ক, আর কোনো জায়গা নেই। তারা এগুলোর সাথে অভ্যস্ত। দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবার। আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি এরকম আরও আপনাদের কাছে অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।